এবার বলো, এটা অ্যান্টিসিপেটেড কোয়েশ্চেন হতে পারে যে ভাই এরা এতক্ষণ ধরে বকলো, অক্ষয় খান্নাকে নিয়ে কিছু বললো না। না না, ওনাকে অক্ষয় খান্নাকে নিয়ে বলো। অক্ষয় খান্না নেভার মানে ডিজার্ভ, মানে গেটস দ্য সাকসেস হি ডিজার্ভ, নেভার গেটস দি সাকসেস হি ডিজার্ভ। মানে উনি তো মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস ইন দ্য ইন্ডাস্ট্রি, ইন দ্য ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া উই হ্যাভ এভার সিন। আমি এটাই বলছি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট। এবার মানে প্রথম কারণ তো হচ্ছে যে উনি ওটা পান না। তার কারণ হচ্ছে যে উনি হয়তো মেশান না, তার জন্য হয়তো না, মানে উনি বেশি দেখান না বলে, মানে অ্যাডভার্টাইজ করেন না নিজেকে। এটা আমার মনে হয় যে উনি হি নেভার প্রমোটস হিমসেলফ। এই একদম এক্স্যাক্টলি, ঠিক আছে, অ্যাডভার্টাইজ করেন না বলে। হি নেভার প্রমোটস হিমসেলফ, তার জন্য কি লোকের লাইমলাইটে থাকেন না, তার জন্য এবার কি হয়, এবং পিআর কোনো পিআর এজেন্সি, কোনো পিআর কোম্পানিকে ইউজ করেন না নিজের জন্য প্রমোট করার জন্য। তার মানে কি তুমি যখন তুমি একটা ভালো অ্যাক্টর, ঠিক আছে, সেটা যখন তুমি একটা প্রোডাক্ট ধরো না, প্রোডাক্টটা যখন আসছেই না, তাহলে লোকে চিনছে না বা লোকে জানছে না ওনার কত কাজ আসছে যাচ্ছে, ওনার মানে লোকে জানি না। ওনার বোধহয় লাস্ট কাজ জানে লোকে যে এসেছিল কি বলে দৃশ্যম 2 এসেছিল, বাকি জানে না যে 5 বছর কি কাজ করেছেন বা 10 বছর কি কাজ করেছেন, এটা জানে না। কিন্তু আমি যেটা বললাম, হি ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর উই হ্যাভ ইন আওয়ার ইন্ডাস্ট্রি। মানে গোটা ইন্ডিয়ান সিনেমাতে যদি বলি, হ্যাঁ ওনার একটু যদি ওনাকে নিজে একটু প্রমোট করতেন, এবং হি ইজ এ ভেরি প্র্যাকটিক্যাল পারসন, এবং তার জন্য যেহেতু এই প্র্যাকটিক্যাল কথাবার্তা বলেন, মানে একটু মানে এক্সাজারেট করে কথা বলেন না, তার জন্য হয়তো লোকের পছন্দ হয় না, তার জন্য অনেকজন দেখবা ওনাকে ডাকেও না বা কিছু। এবং একটু উনি সাইডে থাকতেও ভালোবাসেন, মানে আমি একটু সাইডে থাকবো, একটু পিস চাই আমার, একটু লাইট থেকে দূরে থাকবো, এটা। কিন্তু আমি বলছি যে যে জায়গাটা তুমি যেটা বললা, যে জায়গাটা উনি ডিজার্ভ করেন বা যে জায়গাটায় ওনার থাকার উচিত ছিল যে লোকের মুখে, হি ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর উই এবার হ্যাভ বা ইন আওয়ার ইন্ডাস্ট্রি, যাই বলো না কেন, এই টার্মটা জুড়ে থাকার কথা ছিল, সেটা কিন্তু উনি পাননি। মানে এই একটা তো লোকদের এই আছেই একটা মেন্টালিটি যে না থাকে না বলে আমি দেবো না, মানে কাছে থাকে, সম্পর্ক নাই বলে ওনার নামে আমি কিছু গুণ গাইবো না। এটা তো হয়ই। আর একটা উনি যে নিজে সাইডে থাকেন, তো এটাই। বাট লোকে যখন কাজ দেখবে ওনার যা কাজ আছে, মানে আনবিলিভেবল এটাই। এবং এখানে তো বোধহয় যদি আমি হাতে যদি ধরি বা ক্যালকুলেট করি, বোধহয় 15 থেকে 20 মিনিটের সিন আছে গোটা ফিল্মে, ঠিক আছে, ওইটুকু। এবং ডায়লগ বলতে গেলে বোধহয় 5-6টা, তাই তো, ওইটুকু প্রমিনেন্ট ডায়লগ, হ্যাঁ, প্রমিনেন্ট ডায়লগ, আর বাকি তো মিউট আঙুর খাচ্ছে, ঠিক আছে। ওইটুকু সময়ের মধ্যে এবং মিউট অ্যাক্টিং করা সবথেকে কঠিন, একদম, ঠিক আছে, চোখ মুখে ওইটুকু অ্যাক্টিং, মানে ওইটুকু সময়ের মধ্যে যেভাবে নিজেকে তুলে ধরেছেন, হ্যাঁ, এবং যেভাবে ভিকি কৌশল ওই পারফরমেন্স দিচ্ছে, উনি শুধুমাত্র দাঁড়িয়ে থেকে পারফরমেন্সটাকে পুল আপ করে দিচ্ছেন, সেটা দেখি বিকজ অফ হি ইজ আ টেরিফিক অ্যাক্টর। আপনারা ভাবুন একবার যে প্রোটাগনিস্ট অত উঁচু, অ্যান্টাগনিস্টকে তাহলে কতটা উঁচু হলে প্রোটাগনিস্টের কাছাকাছি যাওয়া যায়। হ্যাঁ, তার মানে কি আমরা জানি যে ফিল্ম অ্যাজ এ ফিল্ম, মানে যদি আমি ধরি মানে একদম ক্লাসিক্যাল থিওরি, তার মানে তোমাকে অ্যান্টাগনিস্ট মানে প্রোটাগনিস্টকে খুব সময় দিতে হচ্ছে, তাহলে অ্যান্টাগনিস্টও খুব সময় পাবে, ডায়লগ পাবে, তাহলেই সমান দাঁড়াবে। উনি সমানই মানে সময়ই পাননি, কিছুই পাননি, তাও মিনিট যদি বলি, তাও বিকি কৌশলের সামনাসামনি দাঁড়িয়ে মানে পারফরমেন্সে বলছি, হ্যাঁ ঠিক আছে। তার মানে কেন, বিকজ অফ হিজ টেরিফিক, বা হয়তো পারফরমেন্সে ভিকির থেকে উঁচু বলতে গেলে, বা এই ধরলাম বোঝানোর জন্য অ্যাকশনে ভিকি তো বেরিয়ে যাবে, হ্যাঁ, মানে একদম সমানে আছে। তার মানে কি, ইজ এ গ্রেট অ্যাক্টর, কিন্তু কোনোদিনও বলিউড সেইভাবে করেনি, কাজও লাগাতে পারেনি, ইজ এ কাল্ট ক্লাসিক অ্যাক্টর। এবং সেটা ওনার এক্সপ্রেশন দেখেই বোঝা যায়। এবং সব থেকে আরেকটা প্রশংসনীয় বিষয়, এই সিনেমার প্রস্থেটিকের কাজ দুর্দান্ত হয়েছে, প্রস্থেটিকের কাজ। আরেকটা আমি একদম বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম, ডিটেলিং এর কাজ, মুঘাল ডিটেলিং, বিশেষ করে মুঘাল ডিটেলিং। আমি মারাঠা বলছি না, মারাঠা কিন্তু খানিকটা ল্যাক করেছে। হ্যাঁ, অনেককে আমি বলছিলাম সিনেমা দেখতে যে খানিকটা ল্যাক করেছে, মুঘালেরটা বেশি ভালো হয়েছে, ওদেরটা একটু ল্যাক করেছে। বাজিরাও মাস্তানিতে ছাত্রপাতি যখন বসে আছে, তখন পেছনটায় গণেশের ছবি, এবং ওই এক্স্যাক্টলি একই সেট, এক্স্যাক্টলি একই কনস্ট্রাকশন। কিন্তু এবার হ্যাঁ, এটা হতেই পারে তার কারণ ইন্টেরিয়রটা এক ছিল, সেটা তো আর হতেই পারে, কারণ একই তো জিনিস। এখন বোধহয় নৃসিংহদেবের একটা মূর্তি ছিল, হ্যাঁ, এটা যাই হোক, মারাঠা নিয়ে মানে ভালো হয়েছে। আর একই সাথে হচ্ছে মুঘাল যে ডিটেলিং, মানে পিয়েত্রাদুরার যে কাজগুলো পেছনে ব্লার করে দেখানো হচ্ছে, অরঙ্গজেবকে ফুটিয়ে তোলা হচ্ছে, গুনছেন, হ্যাঁ, এ মানে যেমন আমরা বলছি যে বিজিএম ল্যাক করেছে, তেমনি আমরা এটাও বলছি যে প্রস্থেটিক সেই হয়েছে, চূড়ান্ত হয়েছে,
তো মানে অন্যতম বিখ্যাত বিকজ অফ দ্য অ্যান্টিসিপেশন, এটাও একটা কারণ কিন্তু যে মানে ওরঙের যে মানে লুক এবং যে প্রস্থেটিকের কাজ চূড়ান্ত হয়েছে, এটা কিন্তু সবাই প্রথম থেকে খুব এবং সবাই এটার জন্য মুখিয়ে ছিল অরঙ্গজেবকে দেখার জন্য, হ্যাঁ বেশি অরঙ্গজেবকে দেখার জন্য। এবং মিস্টার ভিকি কৌশলকে ছোট করার কোনো না, ওনার তো না ও তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে, কেরিয়ার বলছি না, হ্যাঁ কেরিয়ার বেস মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট, কেরিয়ার বেস বলবো না, কেরিয়ার বেস তো ওনার আরো পারফরমেন্স রয়েছে, হ্যাঁ কেরিয়ার বেস তো ওনার আরো পারফরমেন্স রয়েছে, যেমন হচ্ছে সারদার উদাহরণ বা ধরো ইয়েতে কি বলে আমাদের শ্যাম মানিকশো হিসেবে যেভাবে নিজেকে ফুটিয়ে তুলেছে অসাধারণ, এটাও ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওনার।